আপনার খাবারই হলো আপনার ঔষধ। এই কথাটি প্রথম বলেছিলেন পুষ্টিবিজ্ঞানীর জনক হিপোক্রেটিস। অর্থাৎ আপনি যে খাবারগুলো গ্রহণ করে থাকেন বা আমাদের যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলোর মধ্যে থেকেই আমাদের নানান রকম সমস্যা দূর করতে পারি বা প্রতিকূলতা দূর করতে পারি। যেমন আমাদের কারো অ্যাসিডিটি হচ্ছে, চট করে আমরা গ্যাসের ওষুধ খেয়ে ফেলি। আবার কারো বদহজম হচ্ছে, সেক্ষেত্রেও আমরা গ্যাসের ওষুধ খেয়ে ফেলি। আবার কারো কোনো জায়গা ব্যথা হচ্ছে, শরীর হাত চিবাচ্ছে, সেক্ষেত্রে একটা ব্যথানাশক ওষুধ খেয়ে ফেললাম। অথচ আমরা যদি কিছু কিছু উপাদান আছে, যে উপাদানগুলো আমাদের শরীর হাতের ব্যথা দূর করবে, আমাদের অ্যাসিডিটি দূর করবে, যা আমাদের হজম ক্রিয়াকে ভালো করবে, সেই খাবারগুলো যেমন আদা খেলে আপনার অ্যাসিডিটি কম হবে। আবার আদা চা সাথে আদার সাথে কিছু মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচি মিলিয়ে যে চা তৈরি করা হয়, মশলা চা, সেটা আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে। আবার আপনার হজম ক্রিয়াও বাড়াতে সাহায্য করে থাকবে। ধরেন আপনি কোনো সালাদ গ্রহণ করছেন, সেই সালাদে যদি আপনি কিছুটা পুদিনা পাতা দেন, সেক্ষেত্রে আপনার হজমও বেড়ে যাবে। আবার আপনার শরীর হাতের ব্যথা দূর করতে মশলা চায়ের তুলনা নেই। এই মশলা চা আপনার শরীর হাতের ব্যথাও দূর করে দিবে। তাই খাবার গ্রহণের সময় চিন্তা করুন আপনি কি খাচ্ছেন, কতটুকু পরিমাণে খাচ্ছেন। আমাদের দেশের যে প্যাকেটজাত খাবারগুলো রয়েছে, প্রক্রিয়াজাত খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো গ্রহণ থেকে আমরা বিরত থাকি। আমাদের ঘরের রান্নাঘরে, অর্থাৎ আমরা যা প্রতিদিন রান্নাঘরে আছে, হলুদ, আদা, রসুন, তেজপাতা, আবার লবঙ্গ, এই সব উপকরণগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, আমাদের শরীরের ব্যথা দূর করতে সাহায্য করে এবং আপনার শরীরকে ভালো রাখতে সাহায্য করে। তাই খাবার গ্রহণের সময় কিছুটা হলেও খেয়াল করুন, এই খাবারগুলোই আপনার ওষুধ। আপনার ওষুধ গ্রহণ করার প্রয়োজন নেই বা বাইরে থেকে কোনো ওষুধ গ্রহণ করার প্রয়োজন পড়বে না। আমাদের রান্নাঘরের এই উপকরণগুলো খেয়ে আমরা ভালো থাকতে পারি। ভালো থাকুন। আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, যেগুলো আমাদের জন্য বিশেষ উপকারী। ভালো থাকুন। ধন্যবাদ।